চলুন আজকে নিয়ে চলে এসেছি মাগুর মাছ। মাগুর মাছটা চলুন আগে কেটে নিই। দেখুন একদম জ্যান্ত মাগুর মাছ লাফাচ্ছে। এত বড় মাগুর মাছ দেখুন সাধারণত দেখাই যায় না, দেখছেন আমার হাত পুরো বালি মাখা হয়ে গেছে। ধুয়ে নিই। আমার হাতের পুরো এক হাত, এত বড় মাগুর মাছটা। মাগুর চলুন কেটে নিই আগে মাছটাকে। টাটকা মাছ একদম। তো দেখুন মাছ তো কেটে নিলাম। এরপর মাছটা আমি আলু দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। তো দেখুন মাছের যেমন সাইজ ঠিক তেমন সাইজ আলুর। দেখেছেন কত বড় বড় কেবাইস আলু, আমাদের জমিতে চাষের আলু। চলুন আলুটা কেটে নেওয়া যাক। মাছটা তো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার চলুন লবণ আর হলুদ মেখে নেওয়া যাক। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ। পরিমাণ মতন লবণ দিয়ে মাছটাকে মেখে নেব। এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো তেল। চলুন তেল তো গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নিই। প্রচুর ফাটে এবং তেল ছিটকে আসে, তাই চাপা দিয়ে দিলাম। এবার চলুন যে কুচিয়ে রাখা যে আদাটা কুচিয়ে রেখেছি এটা বেটে নিয়ে চলে আসি। তো চলুন মাছটা দেখি তেল ছিটকে উঠছে। একদিকটা ভাজা হয়ে গেছে, চলুন আরেক দিকটা উল্টে দিই। মাছ ভাজা হয়ে গেছে, চলুন মাছটা তুলে নেব। মাগুর মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্প ভাজলেই হয়ে যায়। অল্প করেই মাছটা আমি ভেজে নিয়েছি। মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা। এর ভিতর আমি আর তেল অ্যাড করলাম না, যে ভাজা তেলটা ছিল সেটাতেই হয়ে যাবে। এর মধ্যে কেটে ধুয়ে রাখা যে আলুটা আছে এই আলুটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। বেশি মশলার প্রয়োজন হয় না এই রান্নাটাতে, একদম হালকা মশলাতেই হবে, একদম পাতলা ঝোল। হলুদটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো লবণ। এবার দুটো একসাথে একটু
ভাজা ভাজা করে নেবো। আলুটা দেখি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, বুঝছেন কত সুন্দর ভাজা হয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যে আদা বাটা 3 চামচ, 4 চামচের মতো দিয়ে দিলাম। এরপর এটা আমি ভালো মতন কষিয়ে নেবো। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, এই ছোট চামচের 2 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মিশিয়ে নিই ভালো করে। সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেবো। চলুন চাপাটা খুলে দেখে নিই। জলটা একদম মরে গেছে, বুঝছেন কত সুন্দর কালার এসছে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিই। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে পুরো। তো এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এরপর এটা আমি চাপা দিয়ে দেব এবং ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তো চলুন চাপাটা খুলে দেখে নিই। দেখুন ঝোল একদম ফুটে উঠেছে। ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। চলুন এই মাছের ঝোলের মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেই 2-1টা আলু আমি এভাবে ভেঙে দেব। এই আলুটার এত স্বাদ খেতে, কি বলবো, কেবাইশ আলু খেতে আমার খুব ভালো লাগে। মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে, আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। চলুন আর বেশি ভাঙবো না। মাছের ঝোল আমার রেডি। তো নামানোর আগে দিয়ে দেবো এই যে 1 চামচের মতন ভাজা জিরে আমি গুঁড়ো করে রাখি ডিবায়। কিছু কিছু রান্না আছে যে রান্নায় এই ভাজা জিরেটা দিলে তার স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়। ব্যাস, এরপর আমি গ্যাসটা অফ করে দেব। তো চলুন রান্না তো হয়ে গেছে, এরপর চলুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাক। দেখা যাক কেমন হয়েছে। একটা আলু নিয়ে নেব। দেখছেন একদম পাতলা ঝোলটা হয়েছে। দারুণ বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। মাছটা সেই স্বাদ। অমৃতের সমান, দারুণ। এতটা সুন্দর হয়েছে খেতে, কি বলবো, আমি ভাষায় বোঝাতে পারছি না। আপনারা হয়তো বললে বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুন্দর লাগছে খেতে। এইভাবেই ঝোল একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, তারপরে আমাকে জানাবেন।
আলুটা দেখুন একদম গলে গেছে মোমের মতন। এই আলুটা খেতে খুবই 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 সুস্বাদু, মানে এতটা স্বাদ এই আলুটার, মানে বলে বোঝানো যাবে না। উম, দারুণ, এক কথায় ফাটাফাটি। খুব সুন্দর খেতে। দারুণ। আমার এই রেসিপিটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে খুব, তো আপনারা একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটায় যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টাটা।